আচ্ছা সর্বেশ্বর বাবু বলুন। আমি কি অপরাধ করেছি যে আপনারা আমার বিরুদ্ধে উপরওয়ালার কাছে পিটিশন করেছেন? আরে কি করেছেন সেটা আপনি জানেন মশাই। আমার স্ত্রী সপ্তম সন্তান প্রসব করার পর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কম্পাউন্ডারের কাছে গিয়ে ফাইনাল গ্যালিসিয়া চাইলাম, সে বললে এই সমস্ত ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হবে না। কিন্তু আপনি তো হাসপাতাল থেকে প্রায় নানান অজুহাতে ব্যান্ডি, রেকটিফাইড স্পিরিট এসব নিয়ে যান। কিন্তু ভাইনাল গ্যালিসিয়া তো আমার স্ত্রীর দুর্বলতার জন্য চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি তো আপনার স্ত্রীর জন্য মৃত সঞ্জীবনী সুধা আর দ্রাক্ষারিষ্ট এসব প্রেসক্রাইব করেছি। আপনি কি কুবরেজ, মৃত সঞ্জীবনী সুধা, দ্রাক্ষারিষ্ট এই সমস্ত প্রেসক্রাইব করেছেন? ও, এটাই কি আমার অপরাধ? আর ন্যাকাপনা করতে হবে না ডাক্তার ঘোষাল। আমি বললাম হসপিটাল বিল্ডিংটার একটা থরো রিপেয়ার দরকার, আর আপনি কিনা বাধা দিলেন। না, আমি বিল্ডিংটার যে কন্ডিশন দেখলাম তাতে মনে হলো আরো 1 বছর রিপেয়ার। আরে মশাই, আমি একটা ইঞ্জিনিয়ার, বিল্ডিং এর কন্ডিশন আপনার চেয়ে আমি বেশি বুঝি। ও, এটাই কি আমার দোষ? আমি কি আপনাদের জন্য কিছুই করিনি, কোনো উপকারই করিনি? আরে মশাই, সে যেই আসবে সেই করবে। এই যে অগ্নিশ্বর মুখুজ্জি আসছে, সেও করবে। তার বাবা ধার করবে। आगे चलो चलो आइए। ডক্টর ঘোষাল, প্রণাম কর। মাস্টারমশাই আমার দিকে আমার বোন। আচ্ছা, তোমার বাবা কেমন আছেন? বাবা তো প্রায় 2 বছর হলো মারা গেছেন। তাছাড়া আপনি কষ্ট করে এলেন কেন? আরে তাতে কি হয়েছে, ইনি ডাক্তার লতিফ, এখানকার সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন, তোমার আন্ডারই কাজ করবেন। ভারী সজ্জন ব্যক্তি। আদব। ডক্টর সাহেব, আপনার সামান কাহা হ্যাঁ? ওই তো ওরা নিয়ে আসছে, আপনি অত চিন্তা করবেন না। इतना फिक्र कीजिए, मैं सब कुछ कर देता हूँ। डॉक्टर घोषाल, आप डॉक्टर मुखर्जी लेके जाइए, मैं देखता हूँ। आप तक ला जाइए। खोली, इधर आओ, इधर जल्दी आओ, সামান ধরো। আপনার জায়গা আমি এলাম, তো ভাবতেই পারছি না আপনাকে ওরা এইভাবে বদলি করে দিল। দাদা, হ্যাঁ, আমি তাহলে জিনিসপত্রগুলো দেখে আসি। হুম। তুমি বিশ্বাস করো, ওদের জন্য আমি কি না করেছি। শেষ পর্যন্ত ওরা যে আমাকে এমন করে দাগা দেবে তা আমি চিন্তাও করতে পারিনি। যখন ডেকেছে গেছি, ওষুধ চেয়েছে দিয়েছি, সার্টিফিকেট দিয়েছে, একটা পয়সা পর্যন্ত নিইনি। আর ওরা শেষ পর্যন্ত আমার নামে রিপোর্ট করে আমাকে বেইজ্জত করলে। বুড়ো বয়সে সার্ভিস রেকর্ড একটা দাগ পড়ে গেল। কিছু মনে করবেন না স্যার, দোষটা কিন্তু আপনারই। আপনি ডাক্তারের সঙ্গে সঙ্গে অতি পুণ্য অর্জন করতে গিয়েছিলেন। বিদ্যাসাগর মহাশয় সেই কথাটা মনে আছে? এই নতুন ডাক্তার যাইবে সাহেবদের মতো হাঁটছে। হাঁটতে দিন বিনোদ বাবু, হাঁটতে দিন, এরপর হামাগুড়ি দেখ। যা বলেছ, বাজাদান যে কোথায় এসে পড়েছে। এই যে শুনুন শুনুন, জমদার তো ফিনাইল তো বালতি লাও, ঝাড়ু দাও। কি নাম আপনার? প্রফুল্ল দত্ত। আপনার? বিনোদ রায়। আমি এখানকার স্টোরে কাজ করি। আমি এখানকার অবশ্যই এখন। তা এখন এখানে কি করতে? এটা তো আউটডোর। আগে একটু সাফ করে দাও, ঝাড়ু দাও, বালতি দিয়ে দাও। আমি আপনার কফটা আপনি সাফ করুন। আগে হঠাৎ এমন কাশিটা এসে গেল, আপনি ব্যস্ত হবেন না স্যার। জমাদার ধুয়ে সাফ করে দেবে এখন। ওকে 4 ঘন্টার পয়সা বকশিস দিয়ে দেবো। না স্যার, ওটা আপনাকেই করতে হবে, আমার সামনেই করতে হবে, তা না হলে চাকরি যাবে। ঠিক আছে।
এই যে আপনি বুঝি অন্নদা ঘোষালের জায়গায় নতুন ডাক্তার? নমস্কার। নমস্কার। আপনি? আমি হচ্ছে সর্বেশ্বর শ্যামনাথ, ডিটিএস অফিসের বড়বাবু। কি দরকার? আমার ছোট মেয়েটা 3-4 দিন ধরে হুপিং কাশিতে ভুগছে। হুপিং কাশি হয়েছে কে বললে? ও আমার জানা আছে। তাহলে আপনি চিকিৎসা করুন গিয়ে। হ্যাঁ, বলছি আপনি চিকিৎসা করুন গিয়ে, আর তা না হলে আউটডোর পেশেন্টরা যেখানে অপেক্ষা করছে ওখানে গিয়ে অপেক্ষা করুন। এটা তো রোগীদের বসার জায়গা নয়। না, আমরা তো বরাবর এখানে বসি। এখন থেকে আর বসতে পাবেন না। হ্যাঁ, হ্যাঁ, এর কারণটা জানতে পারি? কারণ আপনি চ্যারিটেবল হসপিটালে এসেছেন ওষুধ বিক্রি করতে। ভিখিরিদের কেউ চেয়ারে বসতে দেয় না। আমি তাহলে আমার মেয়েকে দেখবেন না? ডক্টর লতিফ যদি মনে করেন আমাকে দেখানো দরকার, তখন দেখব। ওই ছোকরা, শোনো, আমার অনুমতি ছাড়া কাউকে এই ঘরে ঢুকতে দেবে না, বুঝতে পেরেছো? যাও। স্যার, অপারেশনটা কি এক্ষুনি করবেন? রেডি আছে সব? হ্যাঁ। আচ্ছা। নমস্কার। নমস্কার। কি চাই? আমার ছেলেটা 7 দিন ধরে জ্বর ছাড়ছে না। আউট বলে ডক্টর লতিফের কাছে। কিন্তু আমি আপনাকে কল দিতে এসেছি। আমার ফিস 16 টাকা, টাকাটা অগ্রিম জমা দিতে হবে। কিন্তু ডক্টর ঘোষাল। আমি অন্নদা ঘোষাল নয়, আমার নবগ্রীশ্বর মুখুজ্জে। আমার নিয়ম কানুন সব আলাদা। আপনি ডাক্তার না পিশাচ? পিশাচ। বেশ, আপনার টাকা নিয়ে আসছি। এখন আনতে হবে না, হসপিটাল আওয়ার্সের মধ্যে আমি কোনো কলেজ যাই না। পরে আসবেন, যাও। এই নিন আপনার ফি। আপনি কি করেন? বুকিং ক্লার্ক। একটা কাগজ লাগবে। এই ওষুধটা হাসপাতাল থেকে এনে 3 ঘন্টা অন্তর খাইয়ে যান, ভয় নেই, ভালো হয়ে যাবে। ঠিক, নমস্কার। ডাক্তারবাবু, 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 রুগীর বিছানায় আপনি এই টাকাগুলো ফেলে এসছেন, নিন। ওটা আমার নয়, বোধহয় অন্য কারো। Let me see your eyes. Tongue. No. There is nothing to be worried about. She's all right. Absolutely all right. Fine. Bye-bye. Thank you. I expect your wife to beget the child within a fortnight's time. Are you not coming again, doctor? I don't think it will be necessary. All right. So long. Bye-bye. একটা কথা বলছিলাম। বলো। তুমি একটা কিছু করো সর্বেশ্বর দা, অগ্নি ডাক্তার বড় বার বেড়েছে। অন্নদা ঘোষালকে সাহায্য করেছো, এই কেউ করো। হবে, সব হবে। মেওয়া সবুরই ফলে। সুযোগ বুঝে এই সাদাওয়াই দেবো না। হ্যাঁ, অগ্নি ডাক্তারের আগুন দেবাতে পালা পুকুরে নামতে হবে। তোমরা যে যাই বলো,
লোকটা ডাক্তার ভালো বলছো? হ্যাঁ, আমার ছেলেটা 7 দিন ধরে একজনই হয়ে বিছানায় পড়েছিল। অগ্নি ডাক্তারে 2 দাগ ওষুধ পেটে পড়তেই একেবারে চাঙা হয়ে উঠলো। আর প্রথম ডাক্তার একটু মেজাজ দেখে 16টা টাকা ভিজিট নিয়েছিল, বুঝেছো? তাই নাকি? তারপর হলো কি জানো, ছেলেটার মাথার কাছে ইচ্ছে করে 16টা টাকা রেখে দিয়ে গপ্প সমস্ত করছে। সব কাজে যাও, যাও কাজে যাও।